কয়েকদিন ধরেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে গড়িমসি করছে ইসরায়েল। এর মধ্যে শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দিলে গাজাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেয়া এবং যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণায় গাজার পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে বইছে উত্তেজনা, উৎকণ্ঠায় পশ্চিম তীরবাসীও। ট্রাম্প এখন নাটক সাজিয়েছেন, যুদ্ধবিরতি ভিন্ন দিকে নেয়ার ষড়যন্ত্র করছেন তিনি। এসব আসলে উপত্যকায় জাতিগত নিধনের অংশ। গাজা দখল করে নেয়া ও যুদ্ধবিরতি বাতিলের হুমকিতে দুশ্চিন্তা ছুঁয়ে গেছে পার্শ্ববর্তী মিশর ও জর্ডানবাসীকে। শুরু থেকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে মিথ্যা বলে আসছে ট্রাম্প। তার আসল চেহারা এখন সবার সামনে। শান্তি প্রতিষ্ঠা চাইলে তিনি দ্বিরাষ্ট্র স্থাপনে নজর দিতেন। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সবার কাম্য। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে চুক্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে হামাস, কিন্তু জিম্মি মুক্তিতে বিলম্বে হামাসের ঘোষণায় গাজায় সর্বশক্তি দিয়ে হামলার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ নিয়ে নিন্দার ঝড় বইছে আরব বিশ্বে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি, গাজায় যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ব্যর্থ নেতানিয়াহু। শান্তিপূর্ণ সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে মঙ্গলবার বৈঠকে বসছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। তবে ট্রাম্পকে তার অবস্থান থেকে ফেরাতে পারবেন কিনা এ নিয়ে চলছে আলোচনা। এদিকে ট্রাম্পের কঠোর হওয়া নিয়ে সমালোচনা করে তেল আবিবের রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন ইসরায়েলিরা। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে জোর দেন তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।